তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজেতে এখনও যদি আপনি এই সেটিংগুলি অন করে রাখেননি, তো এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণভাবে শিখে যাবেন যে সেটিংগুলি কি আপনাদেরকে অন করতে হবে। এই সেটিংগুলি অন করে নিলে কি হবে, আপনার ফেসবুক রিলস অনেকই ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো এই সেটিংগুলি কি এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণভাবে আপনারা শিখে যাবেন। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো চলো এখানে ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি আপনার পেজটা সুইচ করে নেবেন। তো আমি পেজটা সুইচ করে রেখেছি। তারপরে কি করতে হবে, এইখানে আপনাদেরকে এই সেটিংয়ের আইকনে একবার ক্লিক করে দিতে হবে। তো চলো এখানে আমি সেটিংয়ের আইকনে একবার ক্লিক করে দিয়েছি। সেটিংয়ের আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন, আপনার সামনে ফেসবুক পেজের সেটিংটা ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে হালকা করে নিচে চলে যেতে হবে। এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, তো তার নিচে আছে দেখতে পাচ্ছ পেজ ডিটেলস। তো এইখানে আপনাকে পেজ ডিটেলসে একবার ক্লিক করে দিতে হবে। পেজ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এইখানে সব কিছু আপনার পেজ ডিটেলস চলে আসবে। প্রথমে আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি। তো এইখানে আপনাকে কী করতে হবে, আপনাকে এডিটে ক্লিক করে দিতে হবে। তারপরে এইখানে আপনাকে কী করতে হবে, এই যে সার্চের অপশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার যেটা ক্যাটাগরি, যে ভিডিও আপনি বানান যে রিলেটেড, সেইখানে আপনি এইখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছ অনেকেই ক্যাটাগরি দেখাচ্ছে। আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে ব্লগার সিলেক্ট করবেন। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটার হন তো এখানে আপনি ডিজিটাল ক্রিয়েট করবেন। তো এইখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। আপনি যদি মিউজিশিয়ান হয় এখানে আপনি করে নিতে পারবেন। এখানে সব কিছু সাজেস্ট করছে, আপনি চাইলে এখান থেকে সার্চও করে নিতে পারবেন। তো ডিজিটাল ক্রিয়েটার আমি এখানে রেখেছি, কারণ এইখানে আপনি রিলসও বানাতে পারবেন ডিজিটাল ক্রিয়েটার রেখে। তো এখানে আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাড ওয়েবসাইট, তারপরে অ্যাড সোশ্যাল লিঙ্ক। তো এখানে আপনি চাইলে এখানে সব কিছু ফিল করে নেবেন। তো এইখানে আমি এখনও ফিল করিনি। তো কি এইখানে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাড্রেস। তো এইখানে আপনি চাইলে অ্যাড অ্যাড্রেস ফিল করে নেবেন। তারপরে আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফোন নাম্বার, আপনি সব কিছু দিয়ে রাখতে পারেন, অ্যাড ইমেল। তো এইখানে আপনার যেটা বেসিক যেটা আছে ইনফরমেশান, তো এইখানে আপনি এগুলো ফিল করে দেবেন। তো তারপরে আপনাকে কি করতে হবে, ঠিক আপনাকে ব্যাকই চলে আসতে হবে। ব্যাক আসার পরে কি করতে হবে, তবে এইখানে যেটা লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তো এইখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। তো তারপরে আপনাকে কি করতে হবে, এই যে প্রথমেরটা দেখতে পাচ্ছ এটা অফ আছে, এটা আপনাকে কি করতে হবে, অন করে নিতে হবে। তারপরে মাঝেরটা আপনাকে এটা অফই রাখে নিতে হবে। তৃতীয়টা এটাও আপনাকে অন করে রাখতে হবে। তারপর কি করতে হবে, এইখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পরে এখানে যেটা লেখা আছে পোস্ট, তো আপনাকে এখানে পোস্টে ক্লিক করে দিতে হবে। এই যে প্রথমে যেটা আছে এটা আপনাকে পাবলিশড রাখতে হবে। আপনার যদি এভরিওয়ান আছে বা অনলি মি আছে, এটা আপনাকে কি করতে হবে, এটা পাবলিশডে রাখতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পরে এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে পেজ সেটআপ, তো এইখানে আপনাকে পেজ সেটআপে একবার ক্লিক করতে হবে। এইখানে আপনার পেজ সেটআপটা করে নিতে হবে। চাইলে পেজের ম্যানেজমেন্ট হিস্ট্রি আপনি দেখতে পারেন। তো তারপরে আমি এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক আসার পরে যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা যে ফলোয়ার অ্যান্ড পাবলিশ কন্টেন্ট, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে হু ক্যান ফলো মাই পেজ, এটা আপনাকে কি করতে হবে, এটা পাবলিশডে রাখতে হবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অ্যান্ড ইউর টাইম লাইন্স, এটাও আপনাকে পাবলিশডে রাখতে হবে। এইখানে যতগুলি আপনার অপশান আছে না, এগুলি সবই আপনাকে পাবলিশডে রাখতে হবে। তারপরে আপনাকে এই যে অন করা আছে এই সেটিংগুলি আপনি অন করে নেবেন, অবশ্যই অন করে নেবেন। তো তারপরে আছে যে এটা আপনাকে অনেকেই কাজে আসে। এর যদি কেউ বাজে কমেন্ট করে, তো কি করে ফেসবুক নিজের থেকে এটা মেসেজগুলি ব্লক করে দেয়। তো এটা আপনি চাইলে অন করতে পারেন, না চাইলে আপনি নাও অন করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে এই যে দেখতে পাচ্ছ পেজ অ্যান্ড ট্যাগিং, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এই যেগুলি আছে এই সেটিংগুলি আপনি ঠিকঠাকভাবে করে নেবেন। এই সেটিংগুলি অনেকই দরকার। তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশটস নিয়ে নিতে পারবেন, দেখে আপনি করে নেবেন, আমি যেটা করে রেখেছি। তো তারপরে এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে। এইখানে এইগুলি আপনাকে ঠিকঠাকভাবে যেগুলো দেখালাম আপনাদেরকে, এই সেটিংগুলি আপনাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। তাহলে কি হবে, আপনার পেজে অনেকেই ভাইরাল হওয়ার চান্স থাকবে।
তো এটা ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধুদিকেও শেয়ার করে দেবে। তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।